শুভ দুপুর সবাইকে। আজ রান্নাঘরের থেকে একটা ভিডিও স্টার্ট করছি। আমি বানাতে চলেছি শিং মাছের ঝোল কাঁচা কলা দিয়ে। কড়াইতে তেল বসিয়ে দিছি, অলরেডি গরম হয়ে গেছে। চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা করি। এটা সবাই খেতে পারবে, আপনিও, আমি, আমার ছেলেও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। ঠিক আছে, একদম সিম্পল রেসিপি, দেখতে থাকুন। তেল, সরষের তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠতেছে পুরা। শিং মাছের ঝোল ভাজতে গেলে অনেক ফুটে, তার জন্য একটু ঢেকে দিলাম। হ্যাঁ, মাছগুলো ভেজে নিচ্ছি আগে। গ্যাসটাই নিভে গেল। গ্যাসটা কমাই দিকে সবসময় গ্যাসটা নিভে যায়। হালকা ফুলকা করে ভেজে নিব, বেশি কড়কড়া ভাজবো না মাছটা, এরকমভাবে ভেজে নিব, এরকমভাবে। আর মাছটা ভাজা হওয়ার পর কাঁচা কলা দিব তেলের মধ্যে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর মশলা দিয়ে দিব।
ব্যাকগ্রাউন্ডে হয়তো চিল্লাচিল্লি আওয়াজ শোনা যাচ্ছে। আজকে ছেলেও ঘরে আর পাপাও ঘরে, তাই হুলস্থুল সানডে। এদিকে ভালো করে সানডে মানানো হইতেছে। তো মাছটা আমি দিয়ে দিতেছি। কালকে আবার কালকে সানডে, কালকে তো আবার বানানো হবো না, তাই আমি কালকেই সব মাছ বাদ। কালকে সোমবার মন্ডে, তাই সব মাছগুলা একেবারে বানায় ফেলতেছি। আমি কথা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাঁচা কলা দিয়ে ঝুল কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি, এই যে কালো জিরে, কাঁচা গুলাগুলো আমি অল্প বয়েল করে নিছি। বয়েল করার সময় একটু হলুদ ছিটিয়ে দিছিলাম, তো এটা কাঁচা কলাগুলো সুন্দর বয়েল হয়েছে। বেশি সময় লাগে না কাঁচা কলা বয়েল করতে, একটু সময় মানে 1-2 মিনিট করে নিলেই হয়। আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমার কাছে ছিল তার জন্য দিদি, না দিতেও হয়। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি,
কারণ অলরেডি কাঁচা কলার মধ্যে হলুদ কড়াইছে, এজন্য লেগে এত বেশি দিন ভাজা হইতে দিতেছে। তারপরে আমার মশলা রেডি আছে, জিরা গুঁড়া, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করছি মিক্সিতে, এখন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব হেলদি রেসিপি। আমার আয়রন তো আছেই মাছের মধ্যে, কাঁচা কলার মধ্যেও আছে। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমি টমেটো অ্যাড করব না, কারণ আমি এভাবেই বানাবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলাটা অ্যাড করব। জিরা, মিক্সিতে আছে, জিরা গুঁড়ি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিছি। গোলমরিচ, গরম মশলাও অ্যাড করতে পারেন, না করলেও হয়, না করলে বেশি ভালো। মশলাটা কষতে দিতেছি। মশলাটা একটু কষা কষা হওয়ার পর আমি এখানে জল মানে একটু অ্যাড করবো ঝোলের জন্য।
মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মিক্সিতে থাকা বাকি মশলাগুলা মানে উপরে উপর জল দিয়ে দিতেছি, যেগুলো একদম কাঁচায় বিচায় মানে সব কিছু জল জল অ্যাড করে দিতেছি। জল এখন ঝোলটা একটু উতরানি আসলেই এটার মধ্যে মাছগুলো ঢেলে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, বাস শেষ রান্না। তো দেখতে থাকুন আপনারা। আমার আগের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে বলবেন। আমি হিন্দি কবিতা পাঠ করেছি, দুইটা হিন্দি কবিতা, দুইটা না একটাই হিন্দি কবিতা দিছি। আরও আমি এভাবেই আরও হিন্দি কবিতা আমি আপনাদেরকে দিতে থাকবো আরও ভালো ভালো। এখন তো আমাদের এখানে আসামে বিহু আসতেছে, তো বিহুর উপরেও আমি একটা কবিতা পাঠ করব অ্যাসামিজে। হ্যাঁ, অ্যাসামিজে একটা বিহুর উপরে কবিতা পাঠ করব। এরকম আগন্তুক মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারবো। আমি তো রেগুলার ভিডিও একটু দিতে পারবো না, একটু মানে আমি একটু ব্যস্ত থাকি বেশি, তার জন্য আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো। বিহুর উপরে ভাবছি একটা কবিতা আমি পাঠ করব। আরও আমি হাতের অনেক কিছু কাজ আছে, যেগুলি কাজ আমি করেছি, যেরকম সেলাই টিলাই, সেগুলিও আপনাদেরকে আমি একদিন দেখাবো। তবে কবে পারি জানি না, কেন কি একটু ব্যস্ত থাকি তো, তার জন্য। এখন এই ভিডিওটা কিরকম লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে, আপনাদের লাইকসে আমি আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও দেখাতে। এখন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের সামনে, তো দেখতে থাকুন, ঠিক আছে। তো এই যে দেখুন, ঝুলে পুরা উত্তরাণ আসা পড়ছে। এখন আমি মাছ, ভেজে রাখা মাছগুলা ঢেলে দিব ঝুলের মধ্যে। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে।
একটু সময় লাগবে। ধনিয়া পাতা কুচি আর একটু বয়েল হতে, আর একটু মানে জাল হতে দিতেছি, মানে মাছটা একটু ফুটতে দিতেছি, তারপরে দিব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাইতেছি। দেখো ধনিয়া পাতা ছিটিয়ে দিছি লাস্টে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। বাই, সবাই ভালো থাকো, আর আগন্তুক দেখতে থাকো, আমার ভালো ভালো ভিডিও আসবে। ধন্যবাদ।